তুমি যতই সুখে থাকো না কেন, তারপরও মনে হবে পৃথিবীর সব থেকে বেশি সুখের জায়গা মনে হয় বাপের বাড়ি, তাই না? আর সেটা কখন মনে হবে জানেন? আর সেটা কিন্তু মনে হবে বিয়ের পরেই। আমি মনে করি মেয়েরা বিয়ের পরে বাবার বাসায় এসে যে কতটা সুখী হয়, তা মনে হয় অন্য কোথাও গেলে এই সুখটা পাওয়া যায় না। আর এই সুখটা কিন্তু বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিনই কিন্তু থাকে, তাই না? আপনারা কারা কারা বাবার বাড়ি যেতে খুব পছন্দ করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি আমার হাজবেন্ডের সাথে ঢাকায় থাকি, বাবার বাড়ি তেমন একটা আসা হয় না, কারণ সে সময় পায় না। আর আমি তো একা আসতে পারি না, আর এখন তো বাবুদের জন্য আসা সম্ভবই না আমার একার পক্ষে। যখন সময় পাই তারে নিয়ে আসি, তাও দেখা যায় 2 থেকে 3 বছর পর সে সময় পায় বেশি একটা। তাছাড়া কিন্তু আমার বেশি একটা আশা পড়ে না। তো আমি যখনই বাবার বাড়ি আসি না কেন, যেহেতু আমি আমার বাবার একমাত্র মেয়ে আর আমার 2টা বড় ভাই আছে, তো আমি আসার পর আমাকে কি খাওয়াবে কি করবে তারা কিন্তু মানে কি বলবো পাগলের মতো হয়ে যায়। তো এবার শীতে বাবার বাড়িতে আসলাম, মা কিন্তু অনেক ধরনের পিঠা বানিয়ে খাওয়াইছে, শীতের পিঠা। আর আমাদের বরিশালে কিন্তু শীতের পিঠার খুব কিন্তু মানে কি বলবো মজাদার আয়োজন করা হয়। জানি না কার কার এলাকায় শীতের সময় এভাবে পিঠার আয়োজন করা হয়। যদিও আমরা সব সময় পিঠা খাই, বরিশালে কিন্তু অনেক ধরনের পিঠা বানায়, কিন্তু শীতেরটা হয় একটু স্পেশাল। তো আমার বড় ভাই নারিকেল কাটতেছে। আমরা কিছু কিছু পিঠাতে নারিকেল ব্যবহার করে থাকি। নারিকেল ব্যবহার করলে এর মজাটা একটু আলাদাই হয়, কিন্তু অন্যরকম, তাই না? তবে আবার একদম সব পিঠাতে আবার ইউজ করি না। তবে শ্বশুর বাড়িও কিন্তু পিঠার আয়োজন করা হয়েছিল, শাশুড়িও কিন্তু আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াইছে, আর তার ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। আর আমাদের বরিশালের গ্রামগুলো যদি দেখতে চাও তাও কিন্তু আমার এই চ্যানেলে ঘুরে আসতে পারো। আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি তোমাদের জন্য, আশা করি ভালো লাগবে। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল। আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে প্লেলিস্ট আকারে সাজিয়ে রেখেছি, তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা দেখতে পারো। আমার এই চ্যানেলে আমার ছেলে মেয়ে হবার সিমটমস এবং সিজারিয়ান বিষয়ে অনেক কিছু ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো কিন্তু দেখতে পারো। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবা এবং কমেন্ট করে জানাবে। আর তোমরা এই পিঠাটাকে কি পিঠা বলে চেনো তাও কিন্তু কমেন্ট করবা। আমরা কিন্তু এটাকে সাজের পিঠা বলি। আর এই পিঠা কিন্তু শুধুও খাওয়া যায় এবং ভিজিয়েও খাওয়া যায়, তো আমরা এটা ভিজিয়ে খাওয়ার জন্য রেডি করতেছিলাম। যখনই আমি বাবার বাড়ি আসি কোনো না কোনো পিঠা খাই, আমার মা কিন্তু আমার জন্য আগে থেকেই রেডি করে রাখে। শুধু মা না, আমার শাশুড়ি মাও কিন্তু আমাদের জন্য রেডি করে রাখে। যখনই আসি তখনই কিন্তু আমাদের জন্য পিঠা বানিয়ে খাওয়া হয়, একটা না একটা পিঠা কিন্তু আমাদের জন্য তারা বানায়। খাবারটা কি সুন্দর দেখতে, তাই না? জাস্ট ওয়াও! আর এটা কিন্তু খেতে ভীষণ মজা। আর এই শীতের সকালে কিন্তু এইরকম পিঠা রস দিয়ে, খেজুর গাছের রস দিয়ে বানালে কিন্তু আরও মজা লাগে। আর তারপর আমার মা কিন্তু এই আমাদের জন্য বড়া পিঠাও বানাইছে, আরও অনেক ধরনের পিঠা বানাইছে যেগুলো আমার ভিডিও করা হয়নি। আসলে আমি ভিডিও করতেই ভুলে যাই, বিশেষ করে মা কখন কখন বানায় সেটাই আমি খেয়াল করতে পারি না, কারণ অনেক দিন পর বাবার বাড়িতে আসলে রান্না করে তেমন একটা সময় থাকা হয় না, তাই আমি দেখতেও পারি না যে আমার মা কখন কি পিঠা বানিয়ে রাখে। যেটা আমি দেখতে পারি আর সেটাই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমাদের কার কার বাবা মা এরকম পিঠা বানিয়ে খাওয়ায়, আগে থেকেই প্রস্তুত করে রাখে তোমাদের জন্য, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটির সাথে থাকবে, আশা করি আমি আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব যেগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই চ্যানেলটিতে কিন্তু আমাদের ডেইলি বলো কি বেশি দেওয়া হবে, আমাদের মা মেয়ের ভিডিও,
আমাদের মা ছেলের ভিডিও, আরও বিভিন্ন ধরনের ঘরোয়া ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকবো। তাই তোমাদের কাছে অনেক ভালো লাগবে সেটা আমি আশা করি। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো আমার বরিশালের বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে এই চ্যানেলটিতে। আরও কিন্তু নানা ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই তার অপেক্ষায় থাকবে এবং ভিডিওগুলো দেখে আসবে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে এবং শীতের সময় তোমাদের বাচ্চাদের সুন্দর মতো খেয়াল রাখবে যাতে তোমাদের বাচ্চাদের ঠান্ডা না লাগে। যাদের বিশেষ করে ছোট বাবু আছে তারা একটু বেশি কেয়ার করবে বাবুদের জন্য। আর তোমরা সবাই আমার ছেলে এবং মেয়ের জন্য অবশ্যই কিন্তু দোয়া করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।